আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্ক্রিনে যে ডোরটি দেখতে পারতেছেন এটা সম্পূর্ণ রাউন্ড কাঠের দরজা। তো চলুন এটাকে আমরা শুরু থেকে আপনাদেরকে পালিশ করা দেখাই। প্রথমত আমরা গালা তৈরি করব। এটা হচ্ছে গালা, এটা ভিজানো হয়েছিল। তো এটা পরিমাণ অনুযায়ী একটি পাত্রতে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, মূলত হচ্ছে আপনাকে পরিমাণ অনুযায়ী স্পিরিটটাও মিলিয়ে নিতে হবে, যেভাবে আমরা নিচ্ছি আপনারা দেখুন। এর পরবর্তীতে অবশ্যই হাতে একটি মার্কিন কাপড় রাখতে হবে, যেটাকে তুলি বলা হয়। এই তুলিটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। তো বন্ধুরা, মেহগনি কাঠের ডোর মানে যেটাকে রাউন্ড দরজা বলা হয়, তো এই রাউন্ড দরজা আমরা কি মিলাই আপনাদেরকে দেখাচ্ছি। পরিমাণটা কিন্তু বলে দেবো। প্রথমত 1 চিমটি পরিমাণ পিউরি ব্যবহার করলাম, যেটাকে চায়না পিউরি নামে পরিচিত। সেটা আমরা প্রথম 1 চিমটি পরিমাণ ব্যবহার করলাম। এর পরবর্তীতে আমরা 1 চিমটি পরিমাণ সিঁদুর ব্যবহার করব, যে দেখুন। তো এটার কিন্তু আপনাকে বুঝে নিতে হবে এটা কতটুকু কত গ্রাম, এটা কিন্তু বোঝানো সম্ভব না। 2 চিমটি পরিমাণ আমরা নিয়ে নিলাম, যেহেতু আমরা মেহগনি কাঠের রাউন্ড দরজায় করব। হয়ে গেল আমাদের মাল। এর পরবর্তীতে আমরা সরাসরি এটা কিন্তু পেপার দিয়ে ডলা ঘষা ছিল। এর পরবর্তীতে কিন্তু আমরা সরাসরি এই রাউন্ড দরজাতে অ্যাপ্লাই করলাম পালিশ। তো বন্ধুরা, এভাবে আপনি কিছুটা রং মিলিয়ে নিয়ে এর পরবর্তীতে আপনার যদি মানে ফ্ল্যাশ পাল্লা হয় এবং রাউন্ড দরজা হয়, তো এভাবেই আপনি মালটি তৈরি করে অ্যাপ্লাই করবেন। তো বন্ধুরা, প্রথম কোট আমরা মার্কিন কাপড় দিয়ে শুকনো করে ডলে ডলে অ্যাপ্লাই করব এবং প্রত্যেকটি জমিনের ভিতরে আমরা ডলে ডলেই অ্যাপ্লাই করব। এতে করে আমাদের এই ডিজাইনের ভিতরে কখনোই ধার হবে না। এটা আর কি আমাদের কাজের দক্ষতা থেকে বলি। যদি আমরা প্রথম কোট শুকনো করে অ্যাপ্লাই করি, তাহলে এটা কখনোই ধার হওয়ার সম্ভাবনা থাকে না। তো অনেকেই আছেন যারা সরাসরি বিরাশ ব্যবহার করে, মানে যেটাকে তুলি বলা হয়, ওটা ব্যবহার করে। তো ওটা যদি আপনি সরাসরিভাবে ব্যবহার করেন, তাহলে এই ক্ষেত্রেও আপনি চাইলে ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, আমরা মূলত হচ্ছে যেভাবে কাজ করি সেই নিয়মটা আপনাদেরকে দেখাবো। তো এর পরবর্তীতে আমরা বিরাশের মাধ্যমে দ্বিতীয় কোট অ্যাপ্লাই করব। তো এই বিষয়টা আপনাদেরকে খেয়াল রাখতে হবে, যাতে করে বেয়ে না পড়ে এবং কোনো জায়গায় বাকি না থাকে। এভাবেই কিন্তু আমরা অ্যাপ্লাই করে যাচ্ছি, প্রত্যেকটি কোনাকানিতে ডিজাইনের ভিতরে পালিশটি পৌঁছে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা চাইলেও এই একইভাবে করতে পারেন। আরেকটা বিষয় বলি, এটা হচ্ছে সম্পূর্ণ বিল্ডিং ঘরের ভিতরে, যার ফলে দেখা যাচ্ছে হালকা একটু মানে অন্ধকার দেখা যাচ্ছে। ক্যামেরা শ্যুটটা তেমনটা ভালো হয় নাই। তো ওই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি যে আসলেও যদি আপনি ভালো পালিশ করতে চান, তাহলে আপনার জায়গাটা রোদ্দুর হতে হবে, একটু গরম হতে হবে। এতে করে আপনার পালিশটি ভালো হবে। যেহেতু রাউন্ড দরজা, সেই ক্ষেত্রে চাইলেও রোদ্দুরের কোনো রকম উপায় নেই। আমরা চৌকাঠ এবং দরজা, এই যে দেখুন, এটা হচ্ছে চৌকাঠ। তো চৌকাঠটাও কিন্তু রাউন্ড। মোটামুটি আমরা এক টানেই কিন্তু এটাকে কালার করে ফেলছি, ঠিক আছে। তো এই সাইডটা কিন্তু যদিও একটু অন্ধকার দেখা যাচ্ছে, তা সত্ত্বেও কিন্তু আমাদের এই একইভাবে আমরা কাজ করে যাচ্ছি। যতক্ষণ না পর্যন্ত আপনার এই রাউন্ড দরজায় জমিন হবে, মানে গ্লেজ ভাব হবে, ততক্ষণ পর্যন্ত এই মার্কিন কাপড় দিয়ে শুকনো করে টান দিতে হবে, যেভাবে আমরা দিচ্ছি। তো বন্ধুরা, এভাবেই যতক্ষণ পর্যন্ত আপনার কাঠে মানে পালিশ খাবে, ঠিক ততক্ষণ পর্যন্ত আপনাকে এই পালিশ খাওয়াতে হবে। এতে করে সেই দরজাগুলো অনেক দিন লাস্টিং করে, ঠিক আছে। তো এটাই আসলে ডোর পালিশ করার মেন টেকনিক এবং নিয়ম। তো চাইলে আপনি আপনার মতো করে করতে পারেন। তো আমরা যেভাবে করলাম ঠিক সেই একইভাবে আপনাদেরকে দেখালাম। তো রাউন্ড দরজা এবং আপনি সেগুন কাঠেরটাও চাইলে করতে পারেন, যে কোনো কাঠেরটাই আপনি করতে পারেন। তো ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।